আচ্ছা, তোমরা অনেকেই শুনেছ যে রূপোর গহনাকে সোনার জলে ধোয়া হয়েছে। কখনো ভেবে দেখেছ যে সোনার জল বলে কি আদৌ কিছু হয়? না, একদম ঠিক, সোনার জল বলে কিছুই হয় না। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের অন্তর্গত তড়িৎ লেপনের একটি ব্যবহারিক প্রয়োগ। চলো আজকে আমরা আলোচনা করব কিভাবে এই রূপোর গহনা বা অন্য কোনো বস্তুর উপরে অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। বিষয়টা হলো, যে বস্তুর ওপর আমরা প্রলেপ দেব, সেটা রূপোর গহনা হতে পারে বা কোনো লোহার চামচ হতে পারে বা অন্য কোনো শৌখিন জিনিস হতে পারে, সেটাকে আমরা ব্যবহার করব ক্যাথোড হিসাবে। আর যে ধাতুর প্রলেপ দেব, মানে সোনার প্রলেপ হতে পারে, রূপোর প্রলেপ হতে পারে, নিকেলের হতে পারে, সেগুলো আমরা ব্যবহার করব অ্যানোড হিসাবে। আর মাঝে যে তড়িৎ বিশ্লেষক হিসেবে যেটা ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে অ্যানোডে যে ধাতুটি ব্যবহার করলাম, তারই জলে দ্রাব্য কোনো লবণ। তাহলে চলো আমরা একটু হিসেবটা মিলিয়ে নিই, কীভাবে এই রূপোর গহনার উপর সোনার প্রলেপ আমরা দিলাম। তাহলে রূপোর যে গহনা, সেটাকে আমরা রাখলাম ক্যাথোড হিসাবে, বিশুদ্ধ সোনার পাতটাকে রাখলাম অ্যানোড হিসাবে, এবং সোনার একটি জলে দ্রাব্য লবণ যেমন পটাশিয়াম অরোসায়ানাইড, সেটাকে রাখলাম আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে। এইবার যখন আমরা বর্তনী সংযোগ স্থাপন করলাম, তখন অ্যানোড অর্থাৎ সোনা থেকে যে আয়নটা আসবে ক্যাটায়ন হিসাবে এসে ক্যাথোডে রাখা রূপোর যে গহনা রয়েছে তার উপর আস্তরণ পড়বে। এইভাবে একটি পাতলা প্রলেপ ওর উপরে পড়ে যায়, যেটাকে আমরা বলি তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। তাহলে তোমরা এবার বলো তো, লোহার চামচের ওপর নিকেলের যদি প্রলেপ দিই, তাহলে আমরা সেটা কোথায় কাকে রাখবো? এইভাবে তোমাদের দৈনন্দিন জীবনে বাস্তবিক অভিজ্ঞতায় বহু জায়গায় দেখবে যে এই তড়িৎ লেপনে আমরা ব্যবহারিক প্রয়োগ। চটপট লিখে ফেলো আর কোথায় কোথায় আমরা এগুলো ব্যবহার করতে পারি।